আজকে আমি সকালবেলা জানতে পারি, সেটা হচ্ছে আমাদের গত 5 তারিখ 5ই মার্চ এবং 6ই মার্চ আমাদের কুপসামারি এবং জোরপাটকিতে নিশীথ প্রামাণিক আমাদের যিনি প্রার্থী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছেন, ওনার একটা প্রোগ্রাম ছিল জনসংকল্প। সেই জনসংকল্প যাত্রাকে সামনে রেখে আমরা গত 3 তারিখ 4 তারিখ এবং 5 তারিখ এই 3 দিন আমরা জোরপাটকি কুপসামারির যত বাজার মার্কেট আছে সেখানে আমাদের নিশীথ প্রামাণিকের কাট আউট থেকে শুরু করে দলীয় পতাকা, ফ্ল্যাগ ফেস্টুন ইত্যাদি লাগাইছি। তো সেগুলো কিছুদিন ধরে ঠিকঠাকই আছে। তো গতকাল রাত্রিতে নাকি কে বা কারা বলতে এরা টিএমসি ছাড়া অন্য কেউ নয়। জোরপাটকির কতিপয় কয়েকজন টিএমসির দুষ্টু ছেলেফেলে আছে। তারা গভীর রাত্রি যখন বাজার মার্কেট বন্ধ হয়ে গেছে, তো তারপরেও কিছু লোকজন তো যাতায়াত করে হাই রোড দিয়ে, তাদের মারফত আমরা জানতে পারি কয়েকজন ছেলে ফেলে মদ্যপ অবস্থায় খুব হই হুল্লোড় করে সেখানে আমাদের নিশীথ প্রামাণিকজির কাট আউটগুলোকে পুড়ে দিচ্ছে এবং ফ্ল্যাগগুলোকে নামাচ্ছে এবং ছেঁড়াছিটি করতেছে। তো এটা গতকালকে ওনারা টিএমসির পক্ষ থেকে এটা করা হয়েছে। তো আপনারা অবশ্যই থানায় তো অবশ্যই জানাবো এবং প্রশাসনের দ্বারস্থ আমরা অবশ্যই হব, যাতে এর নির্দিষ্টভাবে এটা তদন্ত করে যারা এই কাজটা করছে তাদেরকে প্রশাসনিকভাবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। আর এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, আপনাকে আমরা নিশ্চিত। কেন এই ধরনের? দেখেন, ওনাদের তো সাংগঠনিকভাবে কোনো রকম আধিপত্য নেই, আর সংগঠন নেই জন্যই মধ্যরাত্রির আশ্রয় নিচ্ছেন। যেমনটা আমরা জানি, সন্দেশখালির ব্যাপারটা জানি, সন্দেশখালিতে দিদির দুষ্টু ছেলেরা এই সব কাজের সঙ্গে, অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর এখানেও আমাদের শীতলকুচি বিধানসভায় তৃণমূলের কোনো সংগঠন নেই। সাধারণ মানুষ তো দূরের কথা, তাদের যে একটা সংগঠন, কর্মীদের একটা সংগঠন থাকে, সেটাই নেই। যদি থাকতো তাহলে এরা এই কাজটা নিশ্চয় করতো না। আজকে দুর্বলতার প্রকাশ পাচ্ছে এটার থেকেই। সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান রাখবো, যাতে এই দুষ্ট চক্রের হাত থেকে আগামী দিন সমাজ এবং সমাজের সুস্থতা ফিরিয়ে আনা যায়, উন্নয়ন যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি নিরলস চেষ্টা আমাদের চলছে এবং চলবে। আমরা তৃণমূল কংগ্রেস যদি মনে করতাম তো ওদেরকে আমরা ঝান্ডা ফ্ল্যাগ লাগাইতে দিতাম না। তো ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আড়াআড়ি ভাগ হয়েছে বিজেপি। আপনারা দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায় ওদের যা প্রোগ্রামগুলো হচ্ছে, ওদের মধ্যেই আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এখন আমাদের তৃণমূলকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা মিথ্যে অভিযোগ। মানে হ্যাঁ, নিশ্চয়ই ওরা বাজার গরম করেছে, তৃণমূলের নামে বদনাম দিয়ে একটা মিথ্যা প্রমাণ করো। আমাদের তৃণমূল কংগ্রেস কারা ফ্ল্যাগ ফেস্টুন ভেঙেছে, ওরা প্রমাণ দেখাতে পারবে না। ওরা মিথ্যা বাজার গরম করার জন্য নিশীথ প্রামাণিক বলছে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে। তো কি এটা একদম সাংসদ এই কথা বলতে পারে?